বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই ভিডিওতে তোমাদেরকে সবাইকে প্রচুর স্বাগত। বন্ধুরা, আমি তোমাদেরকে 100% জেনুইন জব আপডেট দিয়ে তো থাকি, তার সঙ্গে জব কিভাবে ক্র্যাক করবে তার সমস্ত স্ট্র্যাটেজি বলে থাকি। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা গভর্নমেন্ট জব পেতে চাও, যাদের স্বপ্ন যে গভর্নমেন্ট একটা চাকরি করবে, তাহলে এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। আজ এই ভিডিওতে মেডিকেল সম্বন্ধে A to Z ডিটেলস ইনফরমেশন জানবো। সমস্ত কিছু তথ্য, মেডিকেল সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আজ এই ভিডিওতে ক্লিয়ার করব। মেডিকেল নিয়ে ডাউট থাকাটাই স্বাভাবিক, কারণ যারা নতুন অর্থাৎ প্রথমবার কোথাও মেডিকেল করতে যাবে তখন সবার মনে ডাউট হয়ে থাকে। তার সঙ্গে এমনকি অনেক সময় দেখা যায় মেডিকেল ফিট হবে কি আনফিট হয়ে যাবে, সেই টেনশন নিতে গিয়ে ব্লাড প্রেশারও বেড়ে যায়। তাই বন্ধুরা, তোমাদের টেনশন নেবার কোনো জায়গায় রাখবো না, তোমাদের বিপি যাতে সবসময় নর্মাল থাকে সেই জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তার সঙ্গে ডিসকাস করব কি মেডিকেল ক্যাটাগরি থাকলে তোমরা কোন পোস্ট প্রিফারেন্স দেবে, অর্থাৎ কোন পোস্টটাকে তোমরা সিলেক্ট করবে সেইটা একদম ডিটেলস ডিসকাস করব। অর্থাৎ এখানে পোস্ট ওয়াইজ, মেডিকেল ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলি বলা হয়েছে সেগুলি একদম ডিটেলস ডিসকাস করে যাব, তাহলে সমস্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা যারা এই আমার মতো চশমা পরে থাকো তাহলে তোমরা কোন পোস্ট সিলেক্ট করবে। তোমরা আদৌ কি যারা চশমা পরো এই গ্রুপটির জন্য তোমরা সিলেক্ট হবে কি হবে না। যদি কারো বন্ধুদের ল্যাসিক সার্জারি বা এ ধরনের কোনো যদি চোখের সার্জারি হয়ে থাকে তাহলে তোমরা কি এই যে মেডিকেলে আনফিট হয়ে যাবে। তোমাদের যদি কারো সার্জারি হয়ে থাকে, কোনো রকম সার্জারি হয়ে থাকে, কতদিন আগে এই সার্জারি হয়ে থাকা দরকার, সেই সমস্ত কিছু একদম ডিটেলস ডিসকাস করব। সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করে যাব। এই যে মেডিকেল ক্যাটাগরিতে A2 যদি মেডিকেল ক্যাটাগরি যেগুলো কি কি থাকতে হবে, অর্থাৎ যেখানে ভিজন টেস্টে নিয়ার ভিজন 6/6 এবং ডিস্টেন্স ভিজন 6/9, কালার ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন, এই জিনিসগুলো বিলকুল ডিসকাস করে যাবো আজ। এই যে ওয়ার্ডগুলো সেগুলো একদম বিলকুল তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যাবো। বন্ধুরা, এখানে দেখবো যে আমাদের টোটালি কি কি মেডিকেল টেস্ট দিতে হবে। এখানে তো নোটিফিকেশন শুধু বলা হয়েছে ভিজন টেস্ট উপর, অর্থাৎ চোখের যে টেস্ট সে তার উপরে বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও আর কি কি টেস্ট হয় যেখানে আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে যাব। আমার রেলওয়ে গ্রুপ ডির যেখানে মেডিকেল হয়েছিল উড়িষ্যার রেল সদন যে হসপিটাল, সেই হসপিটালে তার পুরো সমস্ত যে এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে যাব। এই যে ভিজন টেস্টে যে নিয়ার ভিজন, ডিস্টেন্স ভিজন, তার সঙ্গে যে বাইনোকুলার ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন এবং কালার ভিজন টেস্ট, তার সঙ্গে যে সিগন্যালের যে টেস্ট, অর্থাৎ দূরে যে সিগন্যাল কালার তোমরা কিভাবে তোমরা বুঝবে তার কিভাবে টেস্ট করা হয় সেটাও ডিসকাস করব। কারণ বন্ধুরা, এখন তোমরা যখনই দেখবে সমস্ত জায়গাতেই চোখের টেস্টের জন্য মেশিন লেগে, এই বড় বড় মেশিন লাগানো থাকে, সেখানে তোমাদেরকে টেস্ট হয়। এখানেও তোমাদের টেস্ট হবে। যারা যারা ইয়ার জোন থেকে বা এশিয়ার জোন থেকে যারা মেডিকেল করাবে তাদের মেডিকেল ইয়ার জোনের জন্য শিয়ালদার রেল যে হসপিটাল আছে সেখানে হবে, এবং এশিয়ার যারা ভরেছ, যারা এশিয়ার থেকে সিলেক্ট হবে তাদের গার্ডেন নিচে তোমাদের মেডিকেল হবে। এই মেডিকেল কোথায় হবে সেটা কিভাবে জানবে বন্ধুরা, এর জন্য তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেটা পার্মানেন্ট রেখে দেবে, কারণ যতদিন পর্যন্ত এক্সাম না হয়ে যায়
ততদিন পর্যন্ত এটাকে খুব সামালে রাখবে বা এটা রিচার্জ করতে থাকবে, কারণ এই মোবাইল নম্বর এবং ইমেল আইডি, বিশেষ করে মোবাইল নম্বরের উপরই তোমাদের সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশন আসতে থাকবে। গ্রাউন্ড কোথায় হবে, কলকাতায় হবে না দুর্গাপুরে হবে না বর্ধমানে হবে, কোন কোন রোল নাম্বার থেকে কোন কোন রোল নাম্বার পর্যন্ত তোমাদের মেডিকেল কোথায় হবে, তার সঙ্গে জানবো যে আর কি কি টেস্ট হয়। যেখানে দেখবো বন্ধুরা ব্লাড টেস্ট হয়, ব্লাড টেস্টে কি কি টেস্ট হয় সেটাও আমরা জানবো, এবং তার সঙ্গে ইউরিন টেস্টে তোমাদের না হবে, সেই ইউরিন টেস্টে কি কি টেস্ট না হয় সে সমস্ত কিছু দেখবো। তার সঙ্গে ইএনটি টেস্ট অর্থাৎ নাক কান গলার যে টেস্ট সেটাও না হয়, সেটা কি জন্য না হয় অর্থাৎ তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং বলেছিলাম যে সিগন্যালের যে টেস্ট হয়, এখানে এই সিগন্যালের টেস্ট এই ইএনটির মধ্যেই হয়ে যাবে। তার সঙ্গে জানবো বন্ধুরা যে হাইড্রোসিল যারা ছেলেরা আছে তাদের শুধুমাত্র তাদের জন্য এই টেস্ট হয়, অর্থাৎ হাইড্রোসিলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে। যদি কারো হাইড্রোসিল হয়ে থাকে তাহলে বন্ধুরা সেখানে তোমাদেরকে একদম সরাসরি রিজেক্ট করে দেওয়া হয় না বা আনফিট করে দেওয়া হয় না, সেখানে তোমাদেরকে তোমাদের ট্রিটমেন্ট করা বা অপারেশন করার পরামর্শ দেওয়া হয় বা সেখানে বলা হয়, এবং সেখানে তোমরা অপারেশন করার পর বা ট্রিটমেন্ট করার পর তোমরা ফিট হয়ে যাও। এবং লাস্ট দেখবো যে বন্ধুরা চেস্ট এক্স-রে না হয়। চেস্ট এক্স-রে এর জন্য না হয় যে চেস্ট সম্বন্ধীয়, কারণ রেলওয়ে গ্রুপ ডি একটা হার্ড ওয়ার্ক, যেখানে দেখেছিলাম যে ট্র্যাক মেনটেন্যান্স গ্রুপ 4 বা ট্র্যাক মেশিন বা টিআরডি রয়েছে, বা বিভিন্ন যত সমস্ত যে রেলওয়ে গ্রুপ ডি যত 14টি পোস্ট রয়েছে সমস্ত পোস্টেরই একটা হার্ড ওয়ার্ক তোমাদের করতে হয়। তাই সেই চেস্ট এক্স-রে থেকে চেস্টে কোনো রোগ আছে কিনা সেটা জেনে নেওয়া হয়। বন্ধুরা সমস্ত কিছু ডিটেলস একদম তোমাদের ইমেজ সহকারে তোমাদের বোঝাবো, এর জন্য আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, যেখানে আমার ওয়েবসাইট exammistry.blogspot.com সমস্ত কিছু আপলোড করা আছে, একদম খুব খুঁটিনাটিভাবে একদম ডিটেলসভাবে একদম ছবি সহকারে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। একদম কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে গিয়ে তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব। এখানে দেখব যে কি কি আমাদের টেস্ট এই মেডিকেলের জন্য করতে হবে। বন্ধুরা যারা রেলওয়ে গ্রুপ ডি মাঠ অর্থাৎ ফিজিক্যাল যারা কমপ্লিট করে নিয়েছ তারা ধরে নিতে পারো যে 99% তারা চাকরি পেয়ে গেছো, এবং কিছু মেডিকেল তোমাদেরকে করতে হবে। কি কি মেডিকেল করতে হবে সেটা দেখো, এখানে দেখে নিই। সবার আগে যেটা হলো ভিজন টেস্ট, যেখানে ছেলে মেয়ে উভয়ই তোমাদেরকে করতে হবে। 6 মিটার দূরে তোমাদের বসিয়ে দেওয়া হয়, সামনে একটা বোর্ড থাকবে, সেই বোর্ডে ছোট থেকে বড় লেটার থাকবে, সেই লেটারগুলিকে তোমাদেরকে পড়তে হবে। এখানে দেখো ছবিটা দেওয়া আছে, যে নিচের যে ছোট ছোট লেখাগুলো তুমি যদি পড়ে ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার এখানে বলা হয়েছে 6/6, এবং তার ওপরের লেটারগুলি যদি তুমি ক্লিয়ার করতে পারো পড়ে তাহলে সেটা হচ্ছে 6/9, এবং তার ওপরের যে লেটারগুলি তুমি যদি পড়ে বলে দিতে পারো তাহলে, এবং নিচেরগুলি যদি না বলতে পারো তাহলে তোমার যে দূরের ভিজন সেটা হচ্ছে 6/12, এটা সেখানে ধরে নেওয়া হয়। তাহলে বুঝতে পারি যে ডিস্টেন্স যে ভিজন সেটা কিভাবে করা হয়। এখন দেখব যে নিয়ার ভিজন টেস্ট, যেখানে ছেলে মেয়ে উভয়ই টেস্ট করা হয়। নিয়ার ভিজন টেস্ট যেখানে ছেলে মেয়ে উভয়কে ক্ষেত্রে করা হয়, এখানে একটা ছোট একটা বই যেখানে ছোট হরফের ইংরেজি লেখা থাকে সেগুলি তোমাদের পড়তে হয়। দেখো এখানে দেওয়া আছে যে এটা তোমাদেরকেও দিতে পারে, আবার এই যে পোর্শনে ছোট ছোট লেখা আছে এগুলি ছোটোর থেকে বড় যে লেখা সেগুলি তোমাদের পড়তে দেওয়া হয়। সেগুলি তুমি যদি ক্লিয়ার করতে পারো পড়ে, তাহলে তোমার নিয়ার ভিজন যে টেস্ট সেটা তুমি ক্লিয়ার করে নিতে পারবে। এখন দেখো যে এখানে লেখা আছে যে বাইনোকুলার ভিজন টেস্ট, সেটা কি সেটা দেখে নেবো। যে বাইনোকুলার ভিজন টেস্ট হচ্ছে যে দুটি চোখের একসঙ্গে কাজ করার দক্ষতা মূল্যায়ন করে। এখানে চোখের সাধারণত যে চক্ষু রয়েছে সেগুলি তোমাদের ভ্রু
চোখগুলি ঠিকঠাক কাজ করছে কিনা, এই চোখগুলি সমানভাবে কাজ করছে কিনা, অর্থাৎ একজন ব্যক্তির গভীরতা উপলব্ধি করে দৈনন্দিন কাজে কোনো সমস্যা, যেমন গাড়ি চালানো, স্পোর্টস খেলা, এই ধরনের জন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা যায়। এখানে তোমাদেরকে দেখো, এখানে ছবিতে দেওয়া হয়েছে যে এই যে ছবিগুলো দেওয়া হয়েছে সেই ছবিগুলো বিভিন্ন কালারের, সেই ছবিগুলো তোমাদের একসঙ্গে দেখতে বলা হয় এবং বলতে বলা হয়। এখন দেখো যে মায়োপিক ভিজন টেস্ট কি। মায়োপিক ভিজন টেস্ট এখানে ছবিতে দেওয়া হয়েছে, যেখানে মায়োপিক ভিজন টেস্ট সাধারণত বাংলায় বলতে গেলে গোধূলি এবং বা রাতের সময় যে ক্ষমতা মূল্যায়ন করে সেটি। এটি বিশেষ করে চালক, পাইলট বা অন্যান্য পেশাদারে গুরুত্বপূর্ণ, যাদের কাজ কম আলোতে স্পষ্ট দেখার যে প্রয়োজন হয় সেই কাজের ক্ষেত্রে এটা বিশেষ করে উপযোগী। মায়োপিক দৃষ্টির জন্য এখানে যে রড কোষ এবং কোণ কোষ আমাদের চোখের মধ্যে আছে সেগুলি কার্যক্ষমতা নির্ভর করে। রড কোষ যদি কম আলোতে সংবেদনশীল, আর কোণ কোষগুলি রং চেনার জন্য কাজ করে। তাহলে যেখানে পরীক্ষাতে গাড়ি চালানো এবং সামরিক কার্যকলাপ, বিমান চালানো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়, যার কারণে এখানে মায়োপিক টেস্ট তোমাদের করা হয়। অর্থাৎ তবে রাতের বেলায় বা কম আলোতে যে দৃষ্টি সেটা তার হ্রাস পেতে পারে, এই জন্য এই টেস্ট তোমাদের করানো হয়। এখন দেখব যে নাইট ভিজন টেস্ট। নাইট ভিজন টেস্ট হচ্ছে যে কম আলো অথবা অন্ধকার পরিবেশে চোখের দৃষ্টি ক্ষমতা কীরকম আছে সেটা তোমাদের জানার জন্য এই পরীক্ষাটি করা হয়, যেটা হচ্ছে রড কোষের কার্যক্ষমতা মূল্যায়ন করে, অর্থাৎ কম আলোতে, অর্থাৎ রোগীকে কম আলোতে বা অন্ধকার পরিবেশে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, বা কোনো একটা জিনিসকে, আকৃতিকে তুমি শনাক্ত করতে পারছো কি না সেটা দেখা হয়। অর্থাৎ নাইট ভিজন যদি কারো দুর্বল হয়ে পড়ে তাহলে সেই রাতকানা যে রোগ হয় সেই রোগ তোমার আছে কিনা সেই সেটা এখানে এই টেস্টের মাধ্যমে ক্লিয়ার করা হয়। আরও একটি বিশেষ যে টেস্ট সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে করা হয়, যেখানে তোমার একটা বই দেওয়া হবে, সেই বইয়ের বিভিন্ন রকম কালার দেওয়া থাকবে, সেই কালারের মধ্যে বিভিন্ন কালারের উপর বিভিন্ন রকম আবার ছবি দেওয়া থাকবে কিংবা কোনো সংখ্যা দেওয়া থাকবে। দেখো এখানে এই যে কালার, এই কালারের ওপরে একটা ছবি এই যে দেওয়া আছে এইটা বলতে হবে, এই কালারটার ওপরে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা তোমাদের ফিগার করে আঙুলের সাহায্যে দেখাতে হবে। এই কালারটার ওপরে এই অন্য একটা কালারের যে ছবি ফিগার দেওয়া আছে সেটা দেখাতে হবে। এই যে কালার, এই কালারের ওপরেও একটা ফিগার এই যে আঙুলে তোমাদেরকে নিয়ে তোমাদেরকে দেখাতে হবে। এবং এই যে কালার দেখো, এই কালারের ওপরেও একটা কালার দেওয়া আছে, এই কালার তোমাদেরকে দেখাতে হবে। এই কালার যদি তোমার কারো যদি কালার ব্লাইন্ডনেসের প্রবলেম থাকে তাহলে এই কালারগুলিকে শনাক্ত করতে পারবে না, তখন তারা বুঝে যাবে যে তোমার কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে। অর্থাৎ এখানে দেখো যে এই যে কালার আছে এর কালারের উপরে একটা 71 নাম্বার লেখা, 74 নাম্বার লেখা আছে। অতএব তুমি যদি বলতে না পারো তাহলে তো বুঝে যাবে যে তোমার কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে। তা বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কিভাবে কালার ব্লাইন্ডনেস টেস্ট করা হয়। নম্বর 7 যে টেস্ট হয় সে টেস্টটা হচ্ছে এক্স-রে টেস্ট, যেখানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে করা হয়। এরপর করা হয় ইউরিন টেস্ট। ইউরিন টেস্ট কী করা হয় দেখো, ছেলে মেয়ে উভয়ই যারা 27 থেকে 28 বছর বয়স হয়ে গেছে তার উপরে যারা, তাদেরকে এই ইউরিন টেস্ট করা হয়। সেখানে কী দেখা হয় যা ডায়াবেটিস আছে কিনা তোমার, অর্থাৎ তোমার প্রস্রাবে চিনি অর্থাৎ গ্লুকোজের চেক করা হয়। কিডনি ফাংশন টেস্ট করা হয়, অর্থাৎ কোনো প্রোটিন বা অন্যান্য কোনো পদার্থ তোমার ইউরিনের মধ্যে পাস হচ্ছে কিনা সেটা দেখা হয়। কোনো রোগ সংক্রামক আছে কিনা সেটাও তো লক্ষ্য করা হয়। এবং মদ্যপান পরীক্ষা করা হয়। অর্থাৎ তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা মদ্যপান করে বা তার আগের রাতে, যে রাতে টেস্ট হচ্ছে সেই আগের রাতে তোমরা মদ্যপান অবশ্যই করবে না, কারণ এখানে শনাক্ত হয়ে যায়। এখন একটা টেস্ট সেটা হচ্ছে রক্ত পরীক্ষা, অর্থাৎ ব্লাড টেস্ট। যে টেস্টটা হয় এখানে কি হয়, হিমোগ্লোবিন লেভেল অর্থাৎ রক্তে অক্সিজেনের পরিবহনের ক্ষমতা কী আছে, রক্তে সুগার লেভেল কতটা আছে, রক্তে গ্রুপ এবং RH ফ্যাক্টর চিহ্নিত করা হয়, এবং রক্তে কোনো রোগ সংক্রামক আছে কিনা সেটা টেস্ট করা হয়। যেখানে হেপাটাইটিস, কোনো ABC টেস্ট করা হয়, HIV টেস্ট করা হয়, বিভিন্ন ধরনের এগুলি টেস্ট করা হয়। এগুলি হচ্ছে নর্মাল টেস্ট, এখানে তেমন বিশেষ কিছু টেস্ট দেখানো হয় না। এখন দেখো বন্ধুরা, যে টেস্ট
একটা ইম্পর্টেন্ট টেস্ট যেটা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে শুক্রাশয়ের চারপাশে জল বা তরল কোনো পদার্থ জমে আছে কিনা সেটা, অর্থাৎ হাইড্রোসিলে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখা হয়। সেখানে কি করা হয়, যখন শুক্রাশয় যদি ফোলা আছে কিনা সেটা চেক করা হয়। দীর্ঘ সময় পরিশ্রম করলে কোনো শারীরিক অসুবিধা হবে কিনা সেটা চেক করা হয়, এবং শুক্রাশয়ে আলো পেলে সেটা তরল তোমার কি জমে আছে কিনা সেটা দেখা হয়। অর্থাৎ যদি কিছু ডাউট হয়ে থাকে তখন তাদের আল্ট্রাসাউন্ডও করা হয়। অর্থাৎ এটা ছেলেদের ক্ষেত্রে একটা বড় বা এক্সট্রা একটা টেস্ট। এবং আরও কিছু টেস্ট হয় যেখানে ইএনটি টেস্ট হয়, অর্থাৎ নাক, কান, গলা এসবের টেস্ট এখানে করা হয়। এছাড়া কি করা হয়, ইসিজি করা হয়, যেখানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে ইসিজি করা হয়। এই যে রেলের এই প্রধান যে মেডিকেল টেস্টগুলি রয়েছে, এখানে যদি কোনো রোগ সমস্যা ধরা পড়ে তাহলে তোমাদের কোনো টেনশন নেবার কোনো কারণ নেই। এখানে কি করা হয়, তোমাদের যেখানে ডায়াবেটিস, ইউরিনিন এবং হাইড্রোসিল বা ইএনটি বা ইসিজি কোনো যদি প্রবলেম হয়ে থাকে, যদি ফিট না হও তাহলে ডাক্তার তোমাদেরকে 1 মাসের সময় দেয় ফিট হয়ে আসার। কিন্তু এটা বলে রাখি যে উপরে যদি আই টেস্টে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখানে তোমার দুবারা সুযোগ পাবে না। তবে যারা চশমা পড়ো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি ভাবো যে আমি চশমা পরি তাহলে কী হবে, চোখের যদি কোনো রোগ থাকে তাহলে কী অসুবিধা হবে, সেখানে কোনো যদি চশমা পড়ো তাহলে কোনো অসুবিধা নেই। তবে বলে দেওয়া হচ্ছে যে ট্রাকম্যান যারা চশমা পড়ো তাদের ট্রাকম্যান পোস্ট দেওয়া হয় না। অর্থাৎ যারা গ্রুপ ডি মেডিকেল করতে যাচ্ছ তাদের ভয় পাবার কোনো কারণ নেই। এখানে ডাক্তার, নার্স সবাই খুব ভালো ব্যবহার করেন। এবং যারা কলকাতায় যারা প্রার্থী তারা সাউথ সেন্ট্রাল গার্ডেন রিচ এবং হসপিটালে যাবে এবং ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা হসপিটালে যাবে। আশা করি বন্ধুরা তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যতটা পারবো আমি তোমাদেরকে হেল্প করব। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।